একটি সিনারিও ইমাজিন করুন। আপনি সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলায় জিমে যাচ্ছেন, যাতে আপনি একটি ভালো বডি বানাতে পারেন বা নিজের ওয়েট কমাতে পারেন। জিম শেষে বাড়ির পথে যেতে যেতে আপনি ভাবলেন যে আজ অনেক কাজ করেছি, একটা ছোট্ট ট্রিট অবশ্যই নিতে পারি। এটা ভেবে আপনি পিৎজা বা আইসক্রিম খেয়ে নিলেন। এমন বিহেভিয়ার আপনার খারাপ না লাগলেও আমাদের মধ্যে এমন অনেক মানুষ এমন বিহেভিয়ারের কারণে সাফার করেন। আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য প্রচুর পরিশ্রম করি, কিন্তু এমন ব্যাড বিহেভিয়ারের উপর ধ্যানই দিই না যা আমাদের এত দিনের পরিশ্রমে জল ঢেলে দেয়। আর এর রেজাল্ট এটা হয় যে আমরা আমাদের গোলস অ্যাচিভ করতে পারি না, আর এর জন্য আমরা নিজেদের বা অপরকে ব্লেম করি। অ্যামি মরিনের বই 13 থিংস মেন্টালি স্ট্রং পিপল ডোন্ট ডু কথা বলে এমনই 13টি খারাপ অভ্যাসের বিষয়, যার থেকে আমাদের দূরে থাকা উচিত। যদি আপনাকে মেন্টালি স্ট্রং হতে হয় এবং নিজ লাইফে সফল ও খুশিতে থাকতে হয়, তাহলে অবশ্যই আপনার এই বইটি পড়া উচিত। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, মেন্টালি স্ট্রং মানুষেরা কখনো নিজের জন্য দুঃখ প্রকাশ করেন না। জন গার্ডনের মতে নিজের প্রতি দয়া সবচেয়ে বিনাশকারী ও বিষের ন্যায়। এটি লালসার জন্ম দেয়, ক্ষণিকের সুখ দেয় আর নিজের শিকারকে নিজের থেকে আলাদা করে দেয়। খারাপ সময় যে কোনো মানুষেরই আসতে পারে, তা হয় কোনো অসুখের শেপে বা ট্র্যাজেডি শেপে। আজ নয়তো কাল আপনার লাইফে হার্ডশেপ আসবেই, কিন্তু আপনি সেই সকল সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করেন তা আপনার বিষয়ে অনেক কিছু বলে। মেন্টালি স্ট্রং মানুষেরা নিজের সার্কামস্ট্যান্সেসকে নিয়ে না সরি ফিল করে আর না এই বিষয় নিয়ে দুঃখিত থাকে যে মানুষেরা তার সাথে কিভাবে ট্রিট করে। তারা জানে লাইফ ইজি নয়, আর তারা তাদের লাইফে তাদের নিজেদের ভূমিকা সম্পর্কেও অবগত। যদি আপনি আপনার বিল পে করতে স্ট্রাগল করছেন বা কোনো হেলথ প্রবলেমসের বিষয়ে চিন্তিত, তাহলে নিজের জন্য সরি ও পিটি ফিল করলে আপনি প্রবলেমসেই ফোকাসড থাকবেন, আর বেঁচে থাকাটাও আপনার কষ্টকর হবে। পয়েন্ট নাম্বার 2, মেন্টালি স্ট্রং মানুষেরা নিজেদের পাওয়ার বা কন্ট্রোল অপরের হাতে দেয় না। ডেল কার্নেগি বলেন, যখন আমরা আমাদের শত্রুদেরকে ঘৃণা করি তখন আমরা আমাদের সকল শক্তি তাদেরকে দিয়ে দিই, নিজেদের নিদ্রায়, নিজেদের ক্ষুধায়, নিজেদের রক্তচাপে, নিজেদের স্বাস্থ্যে এবং খুশিতে। 1956-এ একজন পেইন্টার অ্যান্ডি ওয়ারহোল নিউ ইয়র্ক মিউজিয়াম অফ মডার্ন আর্টে নিজের পেন্টিং অফার করতে গেলেন, যাতে মানুষেরা তার পেন্টিংকে দেখতে পায়। কিন্তু সেই মিউজিয়াম তার পেইন্টিংস রিজেক্ট করে দেয়, কারণ মিউজিয়াম কর্তৃপক্ষের তার সেই পেইন্টিংসে কোনো পোটেনশিয়ালই নজরে আসে না। কিন্তু আজকের দিনে ওই পেইন্টার এত সাকসেসফুল যে ওনার নিজের পেইন্টিংয়ের একটা মিউজিয়ামও আছে। এসব এই কারণে সম্ভব হলো কারণ উনি ওনার লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখলেন। উনি ওনার নিজের মধ্যে থাকা পোটেনশিয়াল সম্পর্কে অবগত ছিলেন, আর উনি অপরের চিন্তাভাবনাকে ওনার নিজের চিন্তাভাবনার ওপর করায়ত্ত করতে দেননি। আজকের সময় আমরা কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকি। যেমন ধরুন, আমরা বলি আমার বাড়ির লোকগুলো আমায় ভীষণ জ্বালাতন করছে, বা আমার বস আমায় বাঁচতে দেবে না। এমন আপনারও কোনো সমস্যা থাকতেই পারে। কিন্তু আমরা যখন এমনটা বলি, তখন আমরা আমাদের নিজেদেরকে একটা ভিকটিম রূপে প্রদর্শন করি। কেউ কেউ রেসপন্সিবিলিটি থেকে বাঁচতেও এমনটা বলে, কিন্তু এমনটা কখনো হতে পারে না যে আপনি মেন্টালি স্ট্রংও আবার নিজেকে ভিকটিমও বলেন। এটা সম্পূর্ণ ইম্পসিবল। মেন্টালি স্ট্রং মানুষেরা এটা বোঝে যে ওনার চিন্তা, ওনার বিহেভিয়ারে অন্য কারণ নয়, বরং তার নিজের কন্ট্রোল আছে। তারা কখনো নিজেদেরকে ভিকটিম রূপে পেশই করেন না, কারণ তারা জানেন যে তাদের সাথে যা কিছু হয়ে যাক, তারা কিভাবে রেসপন্ড করবে তা তাদের কন্ট্রোলে আছে। নাম্বার 3, মেন্টালি স্ট্রং মানুষেরা চেঞ্জের থেকে ভয় পান না, বরং তা তারা অ্যাডপ্ট করে নেন। জেমস গার্ডনের মতে
এমনটা নয় যে কিছু মানুষের মধ্যে ইচ্ছাশক্তি থাকে আর কিছু মানুষের মধ্যে থাকে না। বিষয়টা শুধু এটাই যে কিছু মানুষ বদলের জন্য প্রস্তুত থাকেন আর কিছু মানুষ নয়। আপনার আশেপাশের দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছে, আর আপনার সাকসেস এই বিষয়ের উপর ডিপেন্ড করছে যে আপনি সেই চেঞ্জকে কিভাবে অ্যাডপ্ট করেন। যদি আপনার মনে হয় চেঞ্জের কারণে আপনার সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে, তাহলে আপনি সেই সিচুয়েশন থেকে বেরোতেই পারবেন না। কিছু মানুষ চেঞ্জের থেকে ভয় পান, কারণ তাদের প্রতি ক্ষেত্রে সিকিউরিটি চাই। জবে, লাইফে তারা তাদের জীবনে নতুন কিছু ট্রাই করেন না, ব্যাস এই ভয়ে যে তাদের কাছে যা আছে তাও না চলে যায়। আর এমন মানুষেরা মেন্টালি স্ট্রং হয় না। পয়েন্ট নাম্বার 4, মেন্টালি স্ট্রং মানুষেরা এমন জায়গায় নিজের টাইম ও এনার্জি নষ্ট করেন না যাকে তারা কন্ট্রোল করতে পারেন না। মায়া অ্যাঞ্জেলো বলেছেন, আপনি আপনার সাথে হওয়া সকল ঘটনাসমূহকে নিয়ন্ত্রিত করতে পারেন না, কিন্তু আপনি এই নির্ণয় অবশ্যই নিতে পারেন যে আপনি তা থেকে পরাজিত হবেন না। লাইফে কখনো না কখনো কোনো ইম্পর্ট্যান্ট কাজে যেতে আপনি ট্রাফিক জ্যামে নিশ্চয়ই পড়েছেন। এমতাবস্থায় কিছু মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে প্রয়োজনের তুলনায় বেশি হর্ন বাজাতে শুরু করেন, বাকিদের অশ্রাব্য গালি দিতে শুরু করেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কিন্তু মেন্টালি স্ট্রং মানুষ কখনোই এমনটা করেন না, কারণ তারা জানে যে জিনিস তার কন্ট্রোলে নেই সেই ব্যাপারে কমপ্লেন বা চিন্তা করলে প্রবলেম সলভ হবে না, বরং টাইম ও এনার্জি নষ্ট হবে। এই টাইম ও এনার্জি আপনি সেই সকল জিনিসের প্রতি দেবেন যা আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে লাইফের চ্যালেঞ্জেসগুলো আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। এর ক্লাসিক এক্সাম্পল হলো এই ডায়লগে, যা আমরা কখনো না কখনো শুনে এসেছি, আর তা হলো লোকে কি বলবে। দেখুন, লোকে কি বলবে তা আমাদের কন্ট্রোলের বাইরে। সেই বিষয়ে ভেবে নিজের এবং অপরের টাইম ওয়েস্ট করা বন্ধ করুন। ইনফ্যাক্ট 2012-তে করা এপ্রিল স্টাডিতে জানা যায় যে সকল মানুষ সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করেন না তারা বেশি খুশিতে থাকেন আর তাদের সম্পর্কগুলো বাকিদের থেকে ভালো হয়। আপনি সেই সকল সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করুন যা আপনার কন্ট্রোলের বাইরে, আর আপনার আশেপাশের মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করুন, নাকি কন্ট্রোল। নাম্বার 5, মেন্টালি স্ট্রং মানুষেরা সবাইকে খুশি করার চেষ্টা করেন না। লাও ত্সো বলেছিলেন, আপনি যদি এই বিষয়ের পরোয়া করেন যে মানুষ কি ভাবছে, তাহলে আপনি সর্বদাই তার কয়েদি হয়ে থাকবেন। আপনারা নোটিস করবেন কিছু মানুষ নিজেদের ট্রু ইমোশন যেমন অ্যাঙ্গার, স্যাডনেসকে শো করেন না, এই কারণে যাতে তারা কাউকে হার্ট না করে দেন। কিছু মানুষ এই ভয়ে কাউকে নাও বলেন না। হয়তো আপনি বা আপনার আশেপাশের মানুষেরা এমন। প্রতিবার নিজেকে ইগনোর করে অপরকে খুশি করা মেন্টালি চ্যালেঞ্জিং হয়ে যায়, যার ফলে আমরা আমাদের গোলসকে অ্যাচিভ করতে পারি না। মেন্টালি স্ট্রং মানুষেরা এটা জানে যে তাদের সর্বদা সবাইকে খুশি করার কোনো প্রয়োজনীয়তা নেই। তারা কাউকে না বলতে ভয় পায় না, আর প্রয়োজনে নিজ মত প্রকাশেও পিছুপা হয় না। কাউকে আপসেট করতে আমাদের কারোরই ভালো লাগে না, কিন্তু মেন্টালি স্ট্রং মানুষেরা এমন সিচুয়েশনকেও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে ফেলেন। পয়েন্ট নাম্বার 6, মেন্টালি স্ট্রং মানুষেরা রিস্ক নিতে ভয় পান না। র্যালিফ ওয়ালডো এমারসনের মতে, নিজের কাজের বিষয়ে অনেক বেশি কাতর এবং শঙ্কাপ্রবণ হবেন না। আমাদের সমগ্র জীবন একটা প্রয়োগশালা, আপনি যত বেশি প্রয়োগ করবেন ততই ভালো। লাইফে যে বিষয়টা সার্টেন তা হলো এই যে আপনি লাইফে বড় কিছু করতে পারবেন না যদি আপনি জীবনে রিস্ক না নেন। কিন্তু আমাদের ইমোশন আমাদের জাজমেন্টকে ক্লাউড করে দেয়। যে জিনিস আমাদের স্কেয়ারি লাগে আমরা সেখানে সামান্যতম রিস্ক নিই না, আর আমরা যেখানে এক্সাইটেড থাকি সেখানে আমরা কোনো কিছু চিন্তা না করে রিস্ক নিয়ে ফেলি। ইমোশনসের কারণে রিস্ককে ভালোভাবে ক্যালকুলেটই করতে পারি না। ফেমাস সাইকোলজিস্ট অ্যালবার্ট অ্যালিসের দেওয়া একটি এক্সাম্পলকে নেওয়া যাক। যখন উনি ইয়াং ছিলেন তখন মেয়েদের সাথে কথা বলতে উনি খুব ভয় পেতেন,
কারণ তাদের করা রিজেকশনের রিস্ককে ফেস করতে উনি চাইতেন না। ফেসই করতে চাইতেন না। কিন্তু অনেকদিন এই বিষয়ে ভাবার পর উনি কনক্লুড করলেন যে রিজেকশন হয়তো এতটা খারাপ নাও হতে পারে যতটা উনি ইমাজিন করছেন। এই চিন্তার সাথে উনি প্রতিদিন লোকাল বোটানিক্যাল গার্ডেনে যেতেন, আর যেই মেয়েটিকে একলা দেখতেন তার পাশে গিয়ে বসতেন। কিছুক্ষণ তার সাথে কথা বলে তাকে জিজ্ঞাসা করতেন উনি কি তার সাথে কফি খেতে যেতে চান। ইন টোটাল উনি 130 জন মেয়ের সাথে কথা বলেন, যার মধ্যে 30 জন ওনার বসার সাথে সাথেই সেখান থেকে উঠে চলে যান। বাকি 100 জন মেয়ে যাদেরকে উনি ডেটে ইনভাইট করেছিলেন তার মধ্যে একজনই ওনার ইনভিটেশনকে অ্যাকসেপ্ট করে, আর সেও ডেটে আসেনি। কিন্তু এই সব কিছু অ্যালিসের কাছে কোনো ম্যাটার করে না। ইম্পর্টেন্ট এটা ছিল যে উনি রিয়েলাইজ করে ফেললেন যে ওনার রিজেকশনের থেকে ভয় পাওয়া জাস্টিফাইড ছিল না। এজন্য আপনি যদি মেন্টালি স্ট্রং হতে চান তাহলে আপনি সেই রিস্কের ব্যাপারে পুনরায় চিন্তা করুন, যা আপনাকে আপনার জীবনেতে অগ্রসর হতে দেয় না। হয়তো তা এতটা স্কেয়ারি বা ডেঞ্জারাস হবে না যতটা আপনি ইমাজিন করছেন। একটি ডিসিশন নেওয়ার পূর্বে রিস্ক এবং রিওয়ার্ডের বিষয়ে ভাবুন, যাতে আপনি লজিকের সাথে নিজের ডিসিশনকে নিতে পারেন। মেন্টালি স্ট্রং মানুষ কোনো চিন্তা ভাবনা ছাড়া রিস্ক নেন না, কিন্তু ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয়ও পান না।